ওয়েলকাম টু শৌকতস ডায়েরি। রিপ্যানেল হচ্ছে নাকি প্যানেল ক্যান্সেল হচ্ছে নাকি প্যানেল থাকছে, এই বিষয়ে আপাতত এটি আমার লাস্ট ভিডিও। আমি আর কোনো ভিডিও বানাবো না, যতই তোমরা প্রশ্ন করো না কেন। কারণ সত্যি কথা বলতে কি, ইনফরমেশন যেটুকু পাওয়া যাচ্ছে আমরা সেইটুকুকে বেস করে আমি কথা বলি। আমার কোনো সোর্স নেই যে আমি উপরতলা থেকে জেনে নিয়ে এসে আমি খবর দেব। ঠিক আছে? যদি সেরকম কখনো কোনো কিছু হয় সেটা আমি উল্লেখ করে দেব যে একটা গোপন সূত্রে খবর। কিন্তু আমি কোনো গোপন সূত্রে খবর পাইনি। আশেপাশের প্রেক্ষিত থেকে যেটুকু বোঝা যায় সেটুকু বলছি। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই প্যানেল ক্যান্সেল বা রিপ্যানেল নিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছে। আমি যেটা বলছি সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে। কিন্তু আমি প্রেক্ষিত বিচার করে বলছি। কিন্তু অনেক জায়গাতেই বলা হচ্ছে যে হ্যাঁ, এরকম খবর আছে যে রিপ্যানেল হয়ে যাবে অথবা প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, ১৬ ফিরে যাবে, ২০২৫ শেষ হয়ে যাবে। এরকম একটা খবরও ঘোরাঘুরি করছে কিন্তু, এবং অনেকে বিভ্রান্ত হচ্ছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সমস্ত নেগেটিভ ভিডিওগুলোতেই ভিউজ সবথেকে বেশি আসে, কারণ মানুষ ভয় পেয়ে সেই ধরনের ভিডিওগুলোই আগে দেখে। তো সেই হিসেবে এটি আমার এই প্যানেল সংক্রান্ত ব্যাপারে আমার লাস্ট ভিডিও। যে যা প্রশ্ন করেছে সমস্ত উত্তর পেয়ে যাবে। দেখো, রিপ্যানেল হচ্ছে বা প্যানেল ক্যান্সেল হচ্ছে, এর উত্তর হচ্ছে এখনো পর্যন্ত প্যানেল ক্যান্সেল হওয়া তো অনেক দূরের ব্যাপার, রিপ্যানেল হওয়ারও কোনো রকমের কোনো প্রেক্ষিত তৈরি হয়েছে বলে এখনো মনে হয় না। এখনো আশঙ্কিত হবার কিছু নেই। আমি এখনো কথাটা ইউজ করছি কিন্তু, হ্যাঁ? কারণ আহ, এখনো পর্যন্ত অন্য কিছু ঘটেনি। ঘটবে যে না সেটা বলছি না, কিন্তু সেটার চান্স খুব খুব কম। এখনই আশঙ্কিত হবার কিছু নেই, এবং সেটা ঘটার চান্সও খুব কম। আসছি সেই ব্যাপারে পরে। তো আহ, ওই যে বললাম সোর্স নেই আমার, আমি প্রেক্ষিত থেকে বিচার করে বলি। আমার মনে হয় সত্যি যদি কোনো গ্রাউন্ড না থাকে, শুধু ভিউজের জন্য অথবা শুধুমাত্র এর জন্য কি বলবো, এটা একটা হেনস্থার শিকার করা ক্যান্ডিডেটসদের, এটা আমার মনে হয় একদমই উচিত নয়। হ্যাঁ, নেগেটিভ খবরও পরিবেশন করতে হতে পারে যদি সেটির গ্রাউন্ড থাকে এবং তার যদি কোনো কারণ থাকে তবেই। কেমন? এখনো পর্যন্ত বিশ্বাস করুন, রিপ্যানেল হবার বা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার মতো কোনো কিছু ঘটেনি। প্যানেল ক্যান্সেল হবে না, এত সহজে প্যানেল ক্যান্সেল হবে না, রিপ্যানেলও হবে না, রিপ্যানেল হওয়ার চান্সও খুব কম। এইখানে সবার একটি প্রশ্ন, তাহলে প্রসেসটা থেমে আছে কেন? এই যে প্রসেস থেমে আছে, এই প্রসেস থেমে থাকার অনেক কারণ আছে। একটা মন্ত্রিসভা গঠন হয়নি ঠিকঠাক করে। বুঝুন, একটা দেখুন, আমরা প্রত্যেকটা দিন সরকার আসার পরে এই যে ৩ সপ্তাহ কেটে গেল প্রায়, এই টোটাল ২১ দিন বা তার থেকে একটু বেশি, যাই হোক প্রত্যেক দিনেই প্রায় একটা করে ধামাকা একটা ঘোষণা শুনেছি। কিন্তু নিয়োগ ব্যাপারে শুনিনি। নিয়োগ ব্যাপারে ধামাকাগুলো সব একবারে আসতে চলেছে। মন্ত্রিসভা গঠন হয়নি ঠিকঠাক করে। ২ জন শিক্ষামন্ত্রী হচ্ছেন আগের মতো। আগে যেরকম ২ জন শিক্ষামন্ত্রী থাকতেন ঠিক সেরকম হচ্ছে, একজন প্রাথমিক আর একজন উচ্চশিক্ষার জন্য। তো সেই হিসেবে ২ জন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ২ জন শিক্ষামন্ত্রী হওয়ার জন্য মানে বুঝতে পারছেন, একটা খোলনল যে পাল্টাচ্ছে তার তো একটা সময় লাগবে ভাই, তাই না? তো সেই সময়টুকুকে সরকারকে দিতে হবে। একদম প্রথম থেকেই শুরু করে দিলাম নেগেটিভ কোনো কিছু। দেখো, নেগেটিভ কোনো কিছু হলে সেটা বলবার অধিকার প্রত্যেকেরই আছে। কনস্ট্রাকটিভ সমালোচনা করবার, অশ্লীলতায় এড়িয়ে কনস্ট্রাকটিভ সমালোচনা করবার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। সেটা কোনো কথা নয়, সেটা যে সরকারই হোক না কেন। কিন্তু এখনো পর্যন্ত সেই সমালোচনা করবার বয়স এখনো সরকারের হয়নি, এবং আগামী ৩ তারিখের মধ্যে ভ্যাকান্সিগুলো সমস্ত কিছু জমা দিতে বলা হচ্ছে। এই যে ভ্যাকান্সি জমা দিতে বলছে, এটা তো একটা বিরাট বড় সাইন। এটা কেন বুঝছো না তোমরা? এই যে ৩ তারিখের মধ্যে ভ্যাকান্সি জমা দিতে বলেছে, এই মানে শুধুমাত্র তো শিক্ষা মানে স্কুলগুলো থেকে নয়, আরও সমস্ত কিছু থেকে বিরাট 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 নিয়োগের ঝড় আসছে। এইটুকুকে বুঝতে হবে। প্রেক্ষিত বিচার করো, প্রেক্ষিত প্রেক্ষিত বিচার করতে হবে। ঠিক আছে? গোপন সূত্রের খবর নয়, প্রেক্ষিত বিচার করো, সমস্ত কিছু পাবে। নতুন সরকার নতুন প্যানেলের দিকে, নতুন নিয়োগের দিকে এগোবেন। পুরনোটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবার চেষ্টা করবেন। শেষ করা বলতে ফিনিশ করা না, কমপ্লিট করা। যদি দুটোর মানেই শেষ করা হয়। হ্যাঁ, তো যাই হোক, কমপ্লিট করবার চেষ্টা করবেন এবং অন্যান্য কোনো কিছুতে হাত দেবেন না। আগামী মানে গত সরকারের কোনো দায় এই সরকার নেবেন না। মানে এটাই হবে। তো যাই হোক, সমস্ত প্রসিডিওরটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং এর জন্য অনেকে ভাবছেন যে হ্যাঁ, প্যানেল একদম হয় ক্যান্সেল হবে, না হলে রিপ্যানেল হবে, ইত্যাদি ইত্যাদি।
প্যানেলটা কিন্তু মানে ইন্টারভিউ প্রসেসিং 9-10-এর বা 11-12-এর বাকি কাউন্সেলিং এভরিথিং সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। যখন চলতে লাগবে তখন কিন্তু সেটা কিন্তু আগের সরকারের মতো ওই ঢিমে তালে কিন্তু চলবে না, খুব স্পিডে চলবে এবং খুব সুন্দর করে দ্রুত বেগে চলবে। জানি না 31 আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম, 11-12 হয়তো হয়ে যেতে পারে, 9-10 কোনো মতেই হবে না, সেক্ষেত্রে ডেট এক্সটেনশন হবে, ঠিক আছে। কিন্তু চলবে, দ্রুত গতিতে চলবে, আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ এই ধৈর্যটুকু না ধরলে মানে বুঝতে পারছেন তো, একটা সরকার জাস্ট নতুন এসেছে, তার তো কিছু তো সময় তো লাগবে, এইটুকু সময় আমাদের দেওয়া উচিত, তাই না? জানি 9-10 যারা আছেন তারা একদম কবে পরীক্ষা দিয়েছেন ভুলেই গিয়েছেন, 1 বছর প্রায় হতে চললো, তো সেক্ষেত্রে একটা অধৈর্য ব্যাপার কাজ করে, অথবা পড়াশোনা করে প্রিপেয়ার্ড হয়ে বসে আছি, আমার এক্সাম নিচ্ছে না, আমার ইন্টারভিউ নিচ্ছে না, এক্ষেত্রে বা আমি অন্য কোনো জায়গায় যাব কি না, মানে অন্য কোনো প্রিপারেশন শুরু করবো কি না সেটাও বুঝতে পারছি না, এটা বিরাট কনফিউশনের জায়গা। এই সমস্ত প্রশ্ন প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে আসছে আমার, সেই হিসেবেই বলছি, প্লিজ আর 7টা দিন ওয়েট করে যাও। আগামী 6 তারিখের মধ্যে খবর হতে পারে একটা ভালো রকমের। আপার প্রাইমারির আসছে, এই যে প্রচুর 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 ভ্যাকান্সির কথা বলছি, প্রচুর ভ্যাকান্সি নেওয়ার কথা বলছি 3 তারিখের মধ্যে, যে জমা করতে বলেছে আগামী 6 তারিখে, সেই ভ্যাকান্সি থেকে দেখো একটা বিরাট বড় ধামাকা আসে কিনা। আমি এর আগের সপ্তাহ বলেছিলাম যে একটা বিরাট ধামাকা আসতে চলেছে, সেটা আসেনি, সেটা আগামী সোমবারে আসতে পারে। দেখো আপার প্রাইমারি তো 100% আসছে, যারা যারা 9-10-11-12-এ পাওনি এবং বুঝে গেছো যে 9-10-এ আর সম্ভাবনা নেই ওয়েটিং থেকেও, তারা আপার প্রাইমারির দিকে শুরু করো। আমি আপার প্রাইমারিটা কিন্তু ক্লাস দেওয়া শুরু করে দিয়েছি, আপার প্রাইমারি যদি না শুরু করো তাহলে সব থেকে বড় পস্তাবে কিন্তু, কারণ আপার প্রাইমারিতে প্রচুর 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 ভ্যাকেন্সি, প্রচুর নিয়োগ হবে এবং একদম সেই কি বলে আদা গুড় খেয়ে লাগা বলে না, সেইভাবে লাগো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে খুব সুন্দর করে রেডি করতে হবে। সমস্ত প্রশ্ন উত্তর আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু তৈরি করে দিচ্ছি, সেগুলো লাগবে। আর এই প্যানেল ক্যান্সেল হবে কি না, রিপ্যানেল হবে কি না, এই ধরনের প্রশ্ন আর করো না। আপাতত কোনো ইনফরমেশন নেই, শুধুমাত্র ওই একটা টপিকের উপরে বারবার ভিডিও বানাবো। এক্ষেত্রে অনেকে কমেন্টও করেছে, দেখছি যে স্যার একই ভিডিও বারবার দিচ্ছেন আপনি। এবার একই ভিডিও হয়তো একটা 8 মিনিট বা 10 মিনিটের ভিডিওর মধ্যে 2 মিনিট আমি নতুন কোনো কিছু ইনফরমেশান দিচ্ছি, বাকিগুলো কিন্তু পুরনো প্রশ্নেরই উত্তর দিচ্ছি, কারণ প্রশ্নগুলোও যে নতুন, মানে প্রশ্নগুলো বারবার আসছে, তাদেরকে স্যাটিসফাই করার জন্য দিচ্ছি। কিন্তু আমি আর এই রিপ্যানেল অথবা প্যানেল ক্যান্সেল সংক্রান্ত কোনো জিনিস নতুন ইনফরমেশন পাওয়া পর্যন্ত আমি আর দেবো না। তোমরা এটুকু শুনে রাখো, এখনো পর্যন্ত যা কিছু রয়েছে তাতে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা একদম কম, প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সেই হিসেবে বলবো যে ইন্টারভিউয়ের প্রিপারেশনের মধ্যে যারা যারা রয়েছো তারা তারা থাকো, এবং যারা যারা আপার প্রাইমারি শুরু করবে তারা শুরু করো, প্লিজ শুরু করো। আপার প্রাইমারি শুরু না করলে কিন্তু খুব পস্তাবে, এটুকু বলবো। আর সমস্ত স্টাডি মেটেরিয়াল তো আসছেই, মন্ত্রিসভা গঠন হয়ে যাক, এদিকে আপার প্রাইমারিরও একটা খবর চলে আসবে, দেখো সমস্ত কিছুর খবর আসবে, সমস্ত কিছুর প্রত্যেকটা জিনিসের খবর আসবে। তো সেই হিসেবে নিজেদেরকে তৈরি করো, কেমন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিজেদের মত জানাবে এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ বেল আইকনটি প্রেস করে না রাখলে এই যে এত ইনফরমেশন, এই যে এত স্টাডি মেটেরিয়াল রোজ আমি দিচ্ছি, সেগুলো সবার আগে তোমার মোবাইলে পৌঁছবে কী করে। সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।